ओम शांति। नमस्कार অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মে মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এ মাসে পাবো, নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তাহলে চলুন আমরা এই আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। চলুন রাস্তা খুঁজি। প্রথমে আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে মঙ্গল, ফোর্থ হাউসে অবস্থান করে আছে কেতু এবং 10th হাউসে অবস্থান করে আছে বুধ, শুক্র, শনি এবং রাহু, এবং আপনাদের 11th হাউসে অবস্থান করে আছে রবি, 12th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। আর কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে চলুন দেখি। 15ই মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে, 15ই মে বৃহস্পতি প্রবেশ করছে কিন্তু মিথুন রাশিতে, 18ই মে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং 18ই মে কেতু আবার প্রবেশ করছে সিংহ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এই মে মাসটি হলো বিরাট একটা পরিবর্তনের মাস, আর মে মাসটি হলো পরিবর্তনেরই মাস। এই মাসে প্রচুর কিছু পরিবর্তন হয়। আর এই যে গ্রহগুলি বড় বড় গ্রহরা যে রাশি পরিবর্তন করছে, ট্রানজিট হচ্ছে, এটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ওপর বিরাট একটা পরিবর্তন নিয়ে আসবে। এটা আমি নিশ্চিতভাবে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আপনাদের জন্য কিন্তু এই মে মাস থেকে কিন্তু সোনার ফসল ফলাতে চলেছেন এবং আপনাদের জীবন সমৃদ্ধিশালী তো হবেই, আপনাদের আর্থিকভাবে ডেভেলপ হবে এবং আপনাদের সমস্ত যে না পাওয়ার জায়গাগুলি ছিল, যে স্বপ্নগুলি আপনাদের বিগত বছরে পূর্ণ হয়নি, এই মাস থেকেই কিন্তু সেই পূর্ণতা পাওয়ার একটা জায়গা কিন্তু স্টার্টিং হচ্ছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আজকে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে। প্রথমে আমরা সেটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলসে এবং সমাধানও দেবো। চলুন তাহলে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনাটা সেরে নিই, কেমন থাকছে আমাদের শরীর স্বাস্থ্য। বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সে অবস্থান করে আছে 10th হাউসে। স্থান বল হিসাবে তো বেশ ভালো, কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বুধ কিন্তু নিচস্থ, অ্যান্ড এখানে কিন্তু শুক্র দ্বাদশপতি এবং পঞ্চমপতি, শনি হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি, রাহুর কোনো নিজস্ব ঘর নেই বলেই আমরা জানি। তো রাহু এখানে পাপ গ্রহ। তো প্রত্যেকটা গ্রহ কিন্তু এখানে বুধকে এফেক্টেড করেছে, বুধ, শুক্র, শনি, রাহু। তো এখানে কিন্তু বুধের যে পাওয়ারটা, এখানে একটা জায়গায় আমরা বলবো নেগেটিভও রয়েছে, পজিটিভ কিছুও রয়েছে, যে হচ্ছে শুক্র দেবগুরু। যেমন বৃহস্পতি এখানে 12th হাউসে রয়েছে এবং 12 হাউসের অধিপতি আবার কিন্তু আপনাদের 10th হাউসে রয়েছে। তো এখানে একটা বিষয় আমি বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে যেই ব্যয়টা ছিল সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ব্যয়টা কেন হয়েছে, দীর্ঘদিন ধরে একটা গুপ্ত রোগে কিংবা কোনো একটা সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা থেকে কোনোভাবেই কিন্তু আপনারা রিলিফ পাচ্ছিলেন না, তো একটা সার্জারির প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সার্জারিটা ঠিক হয়েছে, কিন্তু আপনারা ফুললি অনেকটা রিলিফের দিকে গেছেন। এটা কিন্তু হয়েছে আপনাদের, অনেকের ক্ষেত্রে সার্জারি হয়েছে, অনেকের ক্ষেত্রে রক্তপাত হয়েছে, অনেকের ক্ষেত্রে হাসপাতাল খরচা কিন্তু বেড়েছে। তারপরেও আমি বলবো যে গুপ্ত রোগের জন্য কিন্তু ব্যয় হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা গেল যে এই যে একটা পরিবর্তন আসছে, আপনাদের যে
সেটা সার্জারি হোক, যেভাবে হোক, যেই বিষয়গুলো নিয়ে আপনাদের মেডিসিন খরচাটা ছিল, সেখান থেকে আপনারা কিন্তু অনেকটা ক্লিয়ার জায়গা আসবে, একটু শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো আসবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। আলটিমেটলি কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু এই মাসে শরীর স্বাস্থ্য। প্রথম দিকে আমরা একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে দেখা যাবে আমাদের ক্ষেত্রে, কেননা গাইনোলজিক্যাল কিছু প্রবলেম থাকবে এবং পেটের সমস্যা কিছুটা, এবং হাঁটু কোমর এই জায়গাগুলি একটু কিন্তু সমস্যা থাকবে, স্কিন প্রবলেম থাকবে। কিন্তু বন্ধুরা, মাসের আধাআধির পর থেকে, এটা কিন্তু প্রথম দিকে স্টার্টিং হচ্ছে হয়তো সামথিং অল্প অল্প করে কিছু প্রবলেম হলো, কিন্তু 15ই মের পরে থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু কভার করে দিচ্ছে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট মাত্রায়, কিন্তু আপনাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং বন্ধুরা এনার্জেটিক একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি। সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদের যে খরচ খরচার পরিমাণ ভীষণ পরিমাণে ছিল শরীর স্বাস্থ্য নিয়ে, সেটা কিন্তু কমতে চলেছে, আপনাদের শরীর স্বাস্থ্য সুস্থতার দিকে ফিরবে। এইবার আমরা আলোচনা করব আর্থিক জায়গাটা নিয়ে। দেখুন, অর্থ না থাকলে পৃথিবীতে কেউ চেনে না, কে আপন কে পর এই অর্থর দ্বারাই কিন্তু চেনা যায়। অর্থ দিয়ে কিন্তু 99.5% কিন্তু সমস্যার সমাধান হয়। অর্থ না থাকলে কিন্তু সমস্ত সমস্যা কিন্তু জাঁকিয়ে ধরে। চেনা মানুষগুলি মাথায় ঠোকা লাগলেও কিন্তু কথা বলে না, চেনা মানুষগুলি কিন্তু অচেনা হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু যদি আপনারা বলেন যে এ মাসে আমাদের আর্থিক জায়গাটা কেমন যাবে, এ মাসে আর্থিক জায়গা নিয়ে তেমন কোনো চাপের বিষয় থাকছে না। মাসের প্রথম থেকে একাদশপতি দ্বিতীয় আমরা নিচস্থ অবস্থায় দেখতে পাচ্ছি। যতই নিচস্থ থাক না কেন, এখানে কিন্তু মঙ্গল দ্বিতীয় স্থানে একাদশপতি, সেই ক্ষেত্রে আর্নিংয়ের জায়গাটা প্রচুর পরিমাণে থাকবে। তবে কিছু ব্যয় থাকবে, যার যেমন আয় সে তেমন তার ব্যয়, কিন্তু আয়ের জায়গা কিন্তু রয়েছে। আয় হলে ব্যয় করতে কোনো সমস্যা নেই, আয়টা করা হয় ব্যয় করার জন্যই। তা আয়ের জায়গাটা যেমন রয়েছে, ব্যয়ের জায়গা রয়েছে, কিন্তু সেভিংসের জায়গায় থাকবে, জায়গাও কিন্তু থাকবে সেভিংসের। এবার যে বিষয়ে আপনাদের বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি রয়েছে কি বলুন তো, কথার মধ্যে, বাক্যের মধ্যে লিমিটেশন, মানে কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় এবং অতিরিক্ত খাবার, অতিরিক্ত ভোজন না করাই ভালো, এবং মিষ্টি দ্রব্য খাবার এই জায়গাগুলি একটু অ্যাভয়েড করতে হবে, এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং যেগুলো রয়েছে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার অ্যাভয়েড করাই ভালো। কিন্তু এই মুহূর্তে মোটামুটি আপনাদের খাবারের মধ্যে একটু সাত্ত্বিকতা রাখার চেষ্টা করবেন যারা মিথুনের জাতক জাতিকা রয়েছেন, এবং বাক্যের মধ্যেও কিন্তু লিমিটেশন। বাক বিতণ্ডায় কারোর সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি ভালো যাচ্ছে। তবে আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে আপনাদের কিন্তু বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা রাখতে হবে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, কিছু অর্থ দণ্ড যেতে পারে, ব্যয় হতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। তাই কাউকে টাকা পয়সা দেওয়ার আগে কিন্তু 10 বার ভেবে নেবেন, সে টাকা কিন্তু না ওঠার চান্সেসই কিন্তু বেশি থাকতে পারে। তো সেই বিষয়ে আপনারা একটু নজর রাখবেন। চলুন এইবার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এই জায়গাগুলি অনেকটাই ক্লিয়ার হতে চলেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু বন্ধুরা। এবার আমরা আলোচনা করব যোগাযোগ মাধ্যম নিয়ে। যোগাযোগটা কেমন থাকছে এই মাসে? কিন্তু যোগাযোগ নিয়ে তেমন কোনো রকম চাপ থাকছে না। যোগাযোগ মাধ্যম অসাধারণ, খুবই ভালো রয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে তৃতীয় পতি আপনাদের 11th হাউসে বসে রয়েছে। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলির সঙ্গে যুক্ত, অনেকে আছেন ডেকোরেশনের কাজ করেন, অনেকে আছেন যে সোনার উপর কাজ করেন, ভালো কাজ করেন, কিন্তু তারা বিদেশে যাওয়ার একটা কানেকশনও কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা, যাদের ভাই বোনের থেকে এতদিন সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভুল বোঝাবুঝি থেকে অনেক কিছু হয়ে গেছে, তো সেই জায়গাগুলি অনেকটা কভারেজ হতে চলেছে। এবং বন্ধুরা, বাজিক শিল্পী যারা রয়েছেন, যারা বাদ্য বাজানো, হয়তো কেউ ঢাক তবলা, কেউ হারমোনিয়াম, কেউ গিটার, এক কথায় যারা বাজিক শিল্পী, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, ব্যবসার ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারছেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাচ্ছে, সম্পর্কের উন্নতি অনেকটাই থাকছে।
এবং বন্ধুরা আরও একটা জায়গা দেখছি যে এই যে রবি 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের 11th হাউসে থাকছে, 15 তারিখের পর থেকে কিন্তু আবার 12 হাউসে অবস্থান করবে। তাই প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো ভাই বোনদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলবেন, একটু আপনাদের ছোট যারা রয়েছে তাদের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার জন্যই বেটার হবে। তো এইবার আমরা আলোচনা করব জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। জমি জায়গাতে কি আমরা ইনভেস্ট করব? হ্যাঁ বন্ধুরা, অল্প সংখ্যক আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা আগে থেকে ইনভেস্ট করেছেন এই মুহূর্তে বলবো বেশি ইনভেস্ট করবেন না। চতুর্থপতি দশমী যতই থাক না কেন, এখানে কিন্তু যারা দেশের মধ্যে ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি, তো চতুর্থপতি দশমী যতই থাক না কেন, তো সেখানে নিচস্থ রাহুযুক্ত শনিযুক্ত অনেক কিন্তু পাপরিত হয়েছে সেই ক্ষেত্রে। তো বলবো যে একটু একটু ধিমে তালে আপনারা ইনভেস্ট করুন। যারা ইনভেস্ট করেছেন তারা লস খাবেন এটা নয়, তবে নতুন করে আপনারা ইনভেস্ট করতে গেলে একটু বুঝবেন। তবে যারা বিদেশে যারা চাইছেন ইনভেস্ট করতে, সেই ব্যক্তিরা কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং তারা ইনভেস্ট করলে লাভবান হবেন, এই কথা নিশ্চিতভাবেই আমি বলতে পারি। এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি চলবে মাসের শেষের দিকে, কেননা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার দিকে একটু হলেও পজিটিভ জায়গা আমরা কিন্তু দেখছি। এবং বন্ধুরা একটা জায়গা বলবো যে যেহেতু বন্ধুত্বের জায়গাটা চতুর্থপতি দশমী, সেক্ষেত্রে কিছু আপ অ্যান্ড ডাউন থাকবে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে। সেটা আগেও বলেছি, প্রমোটারি কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন মাসের শেষের দিকে। তবে বন্ধুরা একটা কথা বলার, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি কিন্তু অনেকটাই কিন্তু কম থাকবে, মানে পরের দিকে হয়তো অনেকটা ভালো হবে। তো রবি কিন্তু দ্বাদশে যাবে হচ্ছে 15ই মের পরে থেকে। সেই ক্ষেত্রে বলবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা একটু হলেও কম থাকছে দেশের মধ্যে। যারা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। এইবার আমরা আলোচনা করতে করতে আবার বেঁকে গেছিলাম, তো এবার আমরা চতুর্থ হাউস নিয়ে একটু ইন ডিটেলসে আলোচনা করব। চতুর্থ হাউসে প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান। তো মিথুন রাশি তো পুরো ফিনিশড হয়ে গেছেন। গত বছর এই যে বছর কাটিয়ে উঠেছেন, এখনও পর্যন্ত তার রেশ কাটেনি। মায়ের স্বাস্থ্য নিয়ে প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের প্রপার্টি নিয়ে প্রবলেম, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি, মানসিক চাপ এবং রাতের ঘুম নষ্ট। তাছাড়া রয়েছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চেনা মানুষ অচেনে হয়ে যাওয়া, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ব্রেক এবং অনেক মিথ্যে বদনাম, কাজের জায়গায় বিভিন্ন রকম সমস্যা এবং যানবাহন জমি জায়গা গাড়ি বাড়িতে প্রমোটারি ব্যবসায় যারা ইনভেস্ট করেছে সেখানে তলানিতে এসে ঠেকেছে। এই সব জায়গাগুলি হয়েছে রাহু কেতুর দরুন। এবং চতুর্থপতিও কিন্তু আপনাদের দশমে গিয়ে রাহু যুক্ত হয়েছে এবং বন্ধুরা সেখানে পাপ পীড়িত হয়েছে। তো এইবার কিন্তু বন্ধুরা রাহু যেহেতু ট্রানজিট করবে 18ই মে, আপনাদের 9th হাউসে আসবে, নবম হাউসে আসবে এবং 10th হাউসটা কিন্তু অনেকটা সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি আপনারা ইনভেস্ট করতে চান, যদি একান্তই ইনভেস্ট করতে চান, আমি বলবো 18ই মের পরে আপনারা ইনভেস্ট করুন। সেই ক্ষেত্রে কোনো রকম লসের সম্ভাবনা অন্তত দেখা যাবে না। তার আগে আপনারা লাভ লসের দুটোই শিকার হতে পারেন, কিন্তু 18ই মের পরে থেকে যদি আপনারা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস কিংবা ক্ষতির সম্মুখীন কম হতে হবে। হয়তো সমস্যা আসলোই না, এবং সমস্যা যদি আসে তবুও কিন্তু সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা। তো এবার আমি বলবো যে বন্ধু বান্ধবের সঙ্গে একটু বোঝাবুঝির জায়গা থাকবে, তো আপনারা একটু চেষ্টা করবেন সমস্ত পেটের কথা না বললেও চলবে। যতটুকু প্রয়োজন একটা বন্ধুকে কথা বলার ততটুকু বলুন, হাই হ্যালো কেমন আছো, একটু খবরবার্তা নিতে অবশ্যই হবে। একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় তো রাখতেই হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা আলোচনা করবো প্রেম সম্পর্ক নিয়ে। প্রেম সম্পর্ক নিয়ে কোনো রকম ডাউট থাকছে না বন্ধুরা। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি থাকছে, প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা থাকছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। যারা নতুন করে চাইছেন রিলেশনশিপে যাওয়ার, অবশ্যই তাদের ক্ষেত্রে রয়েছে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব তো রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সন্ততিদের জন্য অনেক পজিটিভিটি কিন্তু রয়েছে। আপনার সন্তান যেখানে কাজ করেন সেখানে তার কিন্তু
কর্মের উন্নতি, তার কর্মের প্রশংসা, কলিগদের সঙ্গে সম্পর্ক উন্নতি, তার পদমর্যাদা বৃদ্ধির জায়গা কিন্তু হবে এবং গৌরব বৃদ্ধির জায়গা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা রয়েছেন মিথুন রাশি জাতক জাতিকা। এবং যারা পড়াশোনার পারপাসে চাইছেন বিদেশ যাত্রা করতে, বিদেশ যাত্রা করতে, তাদের ক্ষেত্রে হাইলি পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তারা বিদেশে যাবেন এবং কাজের জায়গাটা অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো থাকছে, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। তো বন্ধুরা, আমরা কিন্তু সে বিষয়ে কোনো রকম সন্দেহ রাখছি না। তারা বিদেশে যদি পড়তে যেতে চায় সে বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। উচ্চ বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। এবং বন্ধুরা, যারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে নো ডাউট আপনারা অবশ্যই প্ল্যানিংয়ের দিকে এগোতে পারেন, সেদিকে সফলতার জায়গা অনেকটাই থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে বন্ধুরা লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু একটু হলেও কম থাকছে। লোনের ক্ষেত্রটা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন, শত্রুর সংখ্যা বাড়তে পারে, সে বিষয়ে নিজেকেই সচেতন থাকতে হবে। এবার আমরা আলোচনা করব একদম যেটা শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, সপ্তম হাউস নিয়ে। এই যে বছরটা গেল, আপনাদের মাঝে মাঝে মনে হয়েছে মিথুনের যে ধুর এই জীবন আমি আর রাখবো না, সুসাইড করে নিলে হয় বুঝি। আত্মহত্যার একটু প্রবণতা আপনাদের বৃদ্ধি হয়েছিল, কেনই বা হবে না। এইদিকে স্ত্রীর সঙ্গে দাম্পত্য লাইফে প্রচুর পরিমাণে প্রবলেম, কর্মহানি হয়েছেন, কর্মচ্যুত হয়েছেন, কর্ম নেই এবং কর্মক্ষেত্রে ভীষণ পরিমাণে ডিস্টার্ব ছিল। 1 থেকে 1.5 বছর, প্রায় 2 বছর হতে গেল। এর মধ্যে আপনাদের কাজের কোনো সুন্দর পরিবেশ নেই এবং দাম্পত্য জীবনে যা আপনারা প্রচুর পরিমাণে অপমানিত হয়েছেন, প্রচুর পরিমাণে সমস্যায় পড়েছেন, দাম্পত্য জীবন পুরো শেষ। এবং হয়তো একই বাড়িতে আছেন, কথা নেই, এবং হয়তো দেখা গেল যে আপনারা এক বাড়িতে রয়েছেন কিন্তু কথা নেই। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়ি ছেড়ে চলে গেছে আপনার বেটার হাফ এবং তারা অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে কিন্তু আমাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছরটাতে। এই বছর 1.5 হলো, তো খুবই সমস্যায়। পার্টনারশিপের ব্যবসা নিয়েও প্রচুর লস, এত লস খেয়েছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, লস খেয়ে পুরো ঋণ একদম করে ফেলেছেন, বাড়িতে ঢুকতে পারছেন না, এমনও পরিস্থিতি হয়েছে অনেকের, যেটা আমার সঙ্গে যারা কাউন্সেলিং করেছে তার বিষয়ে আমরা কিন্তু বলছি। তো মিথুন রাশি কিন্তু প্রচুর হারিয়েছেন, অর্থ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন ভালো রিলেশন, হারিয়েছেন কিন্তু দাম্পত্য জীবন। এবং অনেকেই হয়তো ভেবেছিলেন এই কাজটা আমার হওয়ার পরে আমি হয়তো বিয়ের পিড়ির দিকে এগোবো। দেখুন, বিয়ে কাউকে করতে হলে তার দায়িত্ব নিতে হয়, অনেক কিছু থাকে, কিন্তু সেখানে কাজ যদি না থাকে তাহলে একটা মানুষ কি করে সেই জায়গাটায় এগোবে। এই বিভিন্ন রকম ঘটনা আপনাদের জীবনে ঘটেছে। দেখা গেছে নিজের প্রিয় মানুষটাকে অন্যের হাতে তুলে দিতে কিংবা অন্যের হাতে হাত রেখে চলতে, এটা কিন্তু আপনারা দেখেছেন, কারণ আপনার সময়টা বিপক্ষে ছিল। বন্ধুরা, এই সব ঘটনা পাস্ট, এগুলো সব অতীত, এগুলো সব ইতিহাস হতে চলেছে। কবে থেকে? 18ই মের পরে থেকে মিথুন রাশি এইবার ঘুরে দাঁড়াবে। যত কিছু গেছে আপনারা গুনে আপনারা কিন্তু হিসাব নিতে পারবেন, হিসাব দিতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনারা উত্তর দেবেন কাজে করে। হ্যাঁ, একটা সময় আপনার প্রচুর নেম ফ্রেম ছিল, অনেক কিছু ছিল কর্ম, ছিল অর্থ, ছিল পরিবার, ছিল সব কিছু, কিন্তু এই গত 2 বছরে আপনি পুরো ফিনিশ হয়ে গেছেন। কারো 2 বছর, কারো 1.5 বছর, কারো 1 বছর, এর মধ্যে পুরো ফিনিশ। মিথুন কখনো ভাবতেই পারছে না যে আমি কখনো উঠে দাঁড়াতে পারবো, কখনো ঘুরে দাঁড়াতে পারবো। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের একটাই কথা, আপনার শুধু ইচ্ছা শক্তিটা রাখুন আর চেষ্টা রাখুন, বাকিটা কিন্তু ভাগ্য আপনাকে সহায়তা করবে এবং আপনি কাজের দিকে এগিয়ে যেতে পারেন। কেননা বৃহস্পতি হচ্ছে আপনাদের সপ্তম এবং দশমপতি। সে আপনাদের লগ্ন কিংবা রাশিতে আসতে চলেছে 15ই মে। আপনাদের জীবনে বিরাট বড় একটা পরিবর্তন, সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং সুপরিবর্তন আসতে চলেছে। সেখান থেকে জীবনের সর্বোচ্চ শিখরে মিথুন এবার কিন্তু দৌড়াবে এবং মিথুন কিন্তু আগে পৌঁছাবে। কেন পৌঁছাবে? দেবগুরু স্বয়ং তার রাশিতে আসছে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাকে সাথে পথ দেখানোর জন্য। যত কিছু হারিয়েছে মিথুন, যত কিছু লস খেয়েছে, যত সম্পর্ক নষ্ট হয়েছে, প্রত্যেকটার হিসাব কিন্তু আপনি দিতে চলেছেন। শুনুন, কথা মুখ দিয়ে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। মিথুন এবার কাজে করে দেখাবে। যারা
আপনার সাথে সম্পর্ক নষ্ট করে চলে গেছে, যেই সম্পর্কগুলো আপনার দীর্ঘদিন বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন আপনাকে অচেনা করে দিয়েছে, অবহেলিত হতে হয়েছে, সেই সম্পর্কগুলি পুনরায় আপনাকে জুড়ে যাওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আমরা আরও কি দেখতে পাচ্ছি, পার্টনারশিপের ব্যবসা। বন্ধুরা আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করেছেন বিগত বছরগুলিতে, সেখানে প্রচুর ভরাডুবি হয়েছে, ঋণ করেছেন, লোন নিয়েছেন, অনেকে ঋণের দায়ে বাড়ি থেকে দূরে আছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে একদিকে অর্থের অভাব, একদিকে ব্যবসার পতন, অন্যদিকে বেটার হাফ যাকে প্রিয় মানুষ মনে করেছিলেন সেও শেষে আপনার সাথে বেইমানি করে চলে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। সেই সব কথার উত্তর দিতে চলেছেন 15 মের পরে থেকে। সপ্তমপতি সপ্তমে দৃষ্টি, পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করলে এবং যারা স্টার্ট করেছিলেন সেই ব্যবসাগুলো ডেভেলপ করতে পারবেন। দেখুন আপনার ব্যবসা করতে গিয়ে টাকা হারিয়েছে, যেইখানে হারিয়েছে সেখানে তো খুঁজতে হবে, আবার শুরু করুন ব্যবসাটা। তবে তার আগে আমি বন্ধুরা বলবো আপনাদের জন্মকুণ্ডলীটা অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিচার করিয়ে নেবেন। দেখবেন আপনার সপ্তম পজিশন কেমন আছে, আপনার সপ্তম অবস্থান কোথায় আছে এবং 11th হাউসের অধিপতি কোথায় আছে, 2nd হাউসের অধিপতি কোথায় আছে, প্রত্যেকটা বিষয় দেখে তারপরে দশান্তর দেখে তারপর আপনারা ইনভেস্ট করবেন। এবং বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু দেখতে হবে, অবশ্যই জ্যোতিষ বন্ধুকে আপনাকে দেখাতে হবে, দেখিয়ে নেবেন যে এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছি, যে ঘটনাগুলি ঘটার কথা বলছি, সেগুলো আপনার লাইফেও কি ঘটতে চলেছে, সেটার সাক্ষী কি আপনিও হতে চলেছেন, সেই বিষয়ে আপনার জন্মকুণ্ডলী, শেষ কথা আপনার জন্মকুণ্ডলীটা একটু বিচার করে দেখবেন যে আপনারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। তো বন্ধুরা এই যে সপ্তম পতি এবং দশম পতি ফার্স্ট হাউসে আসার পরে কি হবে, সেটা 15 মের পরে থেকে সুবর্ণ সুযোগ। তার পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, আপনাদের 5th হাউসে। রিলেশনের জায়গাটা আরও মধুময় করবে, গুরুজনদের দ্বারা পরিণত হবে প্রেম সম্পর্কটা, যে সম্পর্কটা থেকে আপনি অনেক দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ভেবেছেন না এই সম্পর্কটা মনে হয় টিকবে না, আমার অনেক কান্নাকাটি করেছেন, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা মানে ফিরে আসার আমরা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি, ভীষণ পরিমাণে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। এইবার বন্ধুরা আমরা দেখতে পাবো যে পঞ্চমপতির যে দশম হাউসে এবং দশমপতি আবার ফার্স্ট হাউসে সুবর্ণ সুযোগ। এতদিন আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার আমি শুধু বলেছি আমি কি বলবো আমি বুঝতে পারছি না, আমি কি একটা সুসংবাদ দিতে পারছি না, আমার আলোচনাটা করতে ভালো লাগছে না। আজকে আমি বলছি মিথুন রাশি সম্পর্কে আলোচনা করতে আমার সব থেকে বেশি ভালো লাগছে, কারণ মিথুন রাশির জন্য এই মাসটা পরিবর্তনের মাস। আর এতগুলো গ্রহ পরিবর্তনের ফলে মিথুন রাশির জীবনে সুবর্ণ সুযোগ তো আসছে এবং বিরাট বড় সুপরিবর্তন আসতে চলেছে, আর মিথুন রাশি সেই ঘটনার সাক্ষী হতে চলেছে। সপ্তমপতি সপ্তমে দৃষ্টি থাকবে, সপ্তমপতির পঞ্চমে দৃষ্টি থাকবে, 5, 7, 9 কানেকশন হবে ফার্স্ট হাউসে এসে বৃহস্পতির। পঞ্চম স্থান থেকে আপনাদের শিক্ষার জায়গা ভালো হবে, প্রেমের রিলেশনের জায়গা ঠিক হবে, সন্তানের জায়গাটা ভালো হবে, সন্তানের জন্য গর্ব করবেন, সন্তান আপনার আয়ত্তে থাকবে। এবং যারা দীর্ঘদিন ধরে মা ডাক বাবা ডাক শুনতে পাচ্ছিলেন না, অনেকের বেশি কথা শুনেছেন, অনেকের জন্যই বাড়ি থেকে ঠিকঠাক বের হতে পারেনি, তাদেরকে আপনার উত্তর দেওয়ার সময় এই মাসটা থেকে স্টার্ট হচ্ছে, সেটা 15 মে থেকে। আপনারা যদি সন্তান প্ল্যানিংয়ের জায়গা রাখেন অবশ্যই সেখানে সাকসেসফুল হবেন, সফলতা পাবেন। এবার কিন্তু আপনারা মা ডাক কিংবা বাবা ডাক শুনতে চলেছেন। এবং বন্ধুরা যারা অ্যাডমিশনের জন্য বাইরে বিদেশে যেতে চাইছেন তারাও অবশ্য কিন্তু এই মাসটা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু ফেভারে রয়েছে এবং আপনাদের পরিবর্তনের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। জীবনটা কিন্তু শূন্য থেকে লাখো থেকে কোটিতে পৌঁছাতে পারে। ফকির থেকে আমির হওয়ার জন্য এই বছরটার মধ্যে এই যে মাস থেকে স্টার্ট হচ্ছে, একটা ধাপ তৈরি হচ্ছে, একটা সিঁড়ি তৈরি হচ্ছে মিথুনের জন্য। ফকির থেকে আমির হওয়ার সিঁড়ি এই 15 মের পরে থেকে স্টার্টিং হচ্ছে, এইটা আপনারা লিখে রাখুন। যদি আপনার জন্মকুণ্ডলী যদি পারমিট করে, আপনার দশা যদি পারমিট করে, 100-200% এই ঘটনাগুলি ঘটবে। এইবার বন্ধুরা নবম হাউসে বৃহস্পতির দৃষ্টি, ভাবা যায় সপ্তম হাউসে দৃষ্টি, যাদের বিয়ে হতে হয়নি, কার্ড ছাপানো হয়েছে, বিয়ে হয়নি, বিয়ের পিঁড়ি থেকে বিয়ে হতেও হয়নি, সেই বিয়েগুলি হওয়ার সম্ভাবনা, যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা এবং সেখান থেকে অনেকটা ডেভেলপ আপনারা
এগিয়ে যেতে পারবেন। বিয়ের ক্ষেত্রে ডেভেলপ হয়, তাই না? মানে সম্পর্কে ডেভেলপ হয়, সম্পর্কের মধ্যে অনেকটা পজিটিভিটি আসে। তো বন্ধুরা, সম্পর্কের উন্নতি হবে। তো যারা আনম্যারিড রয়েছেন, বিবাহের প্রস্তাব আসবে এবং দাম্পত্য জীবনে যত ঝঞ্ঝাট কোলাহল এত ঝামেলা হয়েছে না, মানে পুরো আপনাদের জীবনটায় মানে শেষ হওয়ার মতো একটা জায়গায়, সেই জায়গাটা কিন্তু আবার রিকভারি হবে। আপনার পার্টনার ফিরে আসবে, আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে, আবার সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পারবেন, এই বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। এইবার নবম হাউসে বৃহস্পতির দৃষ্টি, দেবগুরু বৃহস্পতি বলে কথা, তার প্রথমে থাকছে 5th হাউসে, 5th হাউসে, পরে থাকছে 7th হাউসে, নিজের ঘরকে নিজে দেখছে, এটা আরও একটা পজিটিভ জায়গা। এবং বন্ধুরা, বৃহস্পতির দৃষ্টি নবম হাউসে থাকবে, তখন ভাগ্যটাকে আপনাকে পজিটিভ করতে সাহায্য করবে, ভাগ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো সাইন অবশ্যই করতে পারেন, অবশ্যই করতে পারেন। এবং এতদিন মানে কি বলবো, মিথুনের জন্য যখন আমি ভিডিও করতে আগে বসেছি, অনেকবার আমি থেমে থেমে গেছি। তো মিথুন অনেকবার মানে চেষ্টা করেছেন ধর্মপথে আসবো, একটু পুজো পাঠ, একটু ঈশ্বরের নাম গান, যে যেই ধর্মের রয়েছেন তার আরাধ্যাকে একটু স্মরণ করবেন, কিন্তু এমন সিচুয়েশন হয়েছে আপনি সঠিক সময় না নামাজ পড়তে পেরেছেন, না আপনি পুজো পাঠ করতে পেরেছেন, না গির্জায় যেতে পেরেছেন। যে যেই ধর্মের হন না কেন, তার আরাধ্যকে ঠিকঠাক টাইম দিতে পারেন, নিজেকে টাইম দিতে পারেননি, নিজেকে চিনতে পারছিলেন না যে আমি কি ছিলাম, কি হয়ে গেছি। তো এই জায়গাগুলি কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে। আপনাদের ধর্মের প্রতি মতি হবে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা, ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া। এবং বন্ধুরা, দেখা যাবে যে যারা টিচিং লাইনে রয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, যারা রয়েছেন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত তাদেরকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, যারা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা করেন, যারা ধর্মীয় ওরিয়েন্টেড স্পিকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। গুরুগিরি, পূজা পাঠ, এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে। এইবার আসা গেল কর্মপতি, কর্মটা কি হবে? আমাদের তো কর্ম নেই, কর্ম হারিয়ে গেছে, কর্ম থেকে বিরতি হয়েছে। মিথুন হারিয়েছে কর্ম, মিথুন হারিয়েছে পার্টনার, মিথুন হারিয়েছে সম্পর্ক, মিথুন হারিয়েছে সন্তান, মিথুন হারিয়েছে অর্থ, শুধু হারিয়েছে। আর এবার শুধু গুনে 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 আপনার শুধু পাবার পালা, শুধু তো একটা মাত্র সিঁড়ি আস্তে আস্তে করে উঠছে আপনাদের জন্য। তো বন্ধুরা, বৃহস্পতি দশমপতি, তার নবমে দৃষ্টি ভাগ্যতে সাপোর্ট করলো। এবং বন্ধুরা, দশমে হাউসে অবস্থান করে আছে শনি, শুক্র, বুধ। তো বুধ নিজেই রয়েছে দশম হাউসে, তো নিজে কর্ম করার জন্য প্রস্তুত। আমি যে কোনো কাজ আসুক, ছোট হোক বড় হোক, আমি কাজ করব, এই মানসিকতা কিন্তু তৈরি হয়েছে বুধের। যারা রয়েছেন এই যে মিথুন রাশির, না ছোট কাজ করব না, নাক ঘুচিয়েছে, এই কাজটা আমার জন্য যায় না, এটা আমি করব না। তো এখন কিন্তু মনে হয়েছে না, আমাকে কাজ করতে হবে, আমাকে রোজগার করতে হবে, এই প্রফেশনগুলো আমার জন্য না হলেও আমাকে করতে হবে, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। তো সেই জায়গাটা বুঝতে শিখেছেন, কর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং বন্ধুরা, আরও একটা বিষয়, দশমের শনি, অবশ্যই যারা সিভিল সার্ভিসের জন্য খাটছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছেন, যারা মেশিনপত্রের কাজ করেন, যারা কলকারখানার কাজ করেন, যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছেন, কিংবা যারা বিভিন্ন অফিসে সিভি জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হবার সম্ভাবনা অনেকটাই বেশি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আর যাদের কর্ম থেকে ছাঁটাই হয়েছিলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য কর্ম আবার আসতে চলেছে, আপনারা কর্ম পেয়ে যাবেন, আপনাদের জন্য প্রচুর অফার আসছে। আপনারা প্রিপারেশন নিতে থাকেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, আপনারা কিন্তু আবার কর্ম ফিরে পাবেন, এই কথা নিশ্চিতভাবেই বলা যেতে পারে। এবং দশমে রয়েছে রবি, সরকারের কারো গ্রহ, সেইখানে কিন্তু 15ই মে পর্যন্ত থাকছে। তো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মাসের প্রথম থেকেই, মানে ও মাই গড, প্রথম থেকেই কিন্তু স্টার্টিং হয়েছে। দশমে রয়েছে রবি, এইটা প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখের পর থেকে আবার দ্বাদশ হাউসে যাবে, এটা ভাববার বিষয় নয়। দ্বাদশ হাউসে রবি গেল, তাহলে কি হবে? দেখুন, দ্বাদশপতির সঙ্গে কিন্তু দশমের কিন্তু একটা কানেকশন হয়েছে। যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, যারা বিদেশে গিয়ে আর্নিং করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাবো, এবং কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু আমরা দেখতে পাবো, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে।
এবং যারা কাজের জন্য বিদেশে যেতেছেন তাদের ক্ষেত্রে, যারা পাসপোর্ট ভিসা, যারা পাসপোর্ট করেছেন কিংবা অনেকে ভিসা করেছেন কিন্তু ভিসাতে আপনারা যেতে পারছিলেন না, ভিসা আটকে গেছে, এবং অনেকের ক্ষেত্রে পাসপোর্ট করতে গিয়ে হয়নি। তো এই জায়গাগুলি যে বাধা বিঘ্নের মধ্যে রয়েছে, সেই বাধা বিঘ্নের জায়গাটা অনেকটা কভার হতে চলেছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো হতে চলেছে। রবি যাবে 15ই মে। 15ই মের পরে থেকে কিন্তু বিদেশের কাজ, বিদেশের জায়গাটা অনেকটা বেটার থাকবে। তবে ভাই বোনদের সঙ্গে একটু সম্পর্কের অবনতি হতে পারে, সে বিষয়ে নজর রাখবেন, এবং প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সে বিষয়ে একটু নজর রাখতে হবে। তো বন্ধুরা, কর্ম, যে কোনো কর্ম, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত, যাদের কর্ম এই মুহূর্তে নেই, যারা বিভিন্ন জায়গায় সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, চাকরি নেই, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। এই মাসটা উত্তর দেওয়ার মাস, এই মাসটা পরিশ্রম করার মাস, এই মাসটা ঘুরে দাঁড়ানোর মাস। এই মাসটা থেকে স্টার্ট হচ্ছে একটা সিঁড়ি তৈরি হচ্ছে, আপনাদের সফলতার সিঁড়ি, আপনাদের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর সিঁড়ি তৈরি হচ্ছে কিন্তু এই মাসে 15ই মের পরে থেকে। বৃহস্পতি যবে থেকে আপনাদের লগ্ন কিংবা রাশিতে আসবে, তখন আপনাদের গুরুর দশা শুরু হয়ে যাবে, আর আপনাদের সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময় শুরু হয়ে যাবে। আর কর্ম যাদের নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এবার এক ঝলকে দেখে নেব। শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম থাকছে না, একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। খাদ্যের মধ্যে লিমিটেশন, এবং খাদ্যের মধ্যে ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, এবং বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা থাকতে হচ্ছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা খুবই থাকছে। যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু নেম ফ্রেম তৈরির জায়গা, গর্ব করার মতো একটা জায়গা। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অত্যাধিক মাত্রায় ভালো চলবে। বাহ্যিক শিল্পীদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ। এবং এই যে 15 তারিখের পর থেকে রবি এবার ট্রানজিট হবে, তারপর থেকে বিদেশের সুযোগের জায়গা রয়েছে প্রচুর পরিমাণে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ইনভেস্ট করতে হলে একটু বুঝে শুনে, একটু ধীরে সুস্থে এগোতে হবে। প্রেম রিলেশনের জায়গা নিয়ে কোনো রকম ডাউট থাকছে না, তবে পেটের সমস্যায় একটু ভুগতে হতে পারে, স্কিন প্রবলেম একটু ভুগতে হতে পারে, হাঁটু কোমরের জায়গায় ব্যথা বেদনা বাড়তে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু বন্ধুরা। তো এই মাসে আমার আলোচনা করে খুবই ভালো লাগলো। তো আপনারা যদি নিজেদের বাতকুণ্ডলিটা দেখেন তাহলে আরও বেশি ভালো হয়, কেননা এটা গোচরের বিচার, এখানে 100% ম্যাচ করবে এটা কিন্তু নয়, কেননা আপনাদের জন্মকুণ্ডলী শেষ কথা। আপনাদের জন্মকুণ্ডলী যদি পারমিট করে, আপনাদের জন্মকুণ্ডলীতে যদি দশা অন্তর্দশা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে এই মাসটি কিন্তু সফলতার মাস। এই মাসটি থেকেই শুরু হচ্ছে আপনাদের সর্বোচ্চ শিখরের সিঁড়ি তৈরি, প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হচ্ছে। তাহলে এই মাসে আমাদের কি করতে হবে? বুধের বীজ মন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, সবুজ বস্ত্র পরিধান, এবং বন্ধুরা সবুজ গাছগাছালি লাগানোর চেষ্টা করতে হবে, সবুজ শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, যতটা পারবেন দান ধ্যানের জায়গা রাখতে। আজকের মতো এতটুকুই আলোচনা। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সামনে যেতে পরিপূর্ণ হোক। ওম শান্তি। নমস্কার।